আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে স্পাইসি ব্রয়লারের মুরগি ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। আমরা অনেকেই এই ব্রয়লারের মুরগি খেতে চাই না, কিন্তু এরকমভাবে ব্রয়লারের মুরগিটা যদি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব টেস্টি হয় এবং অনেক স্বাদের হয়। সবাই খুব মজা করে খেতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। একটা মিক্সিং বলে আমি 1.5 কেজি পরিমাণ ব্রয়লারের মুরগি নিয়ে নিলাম। মুরগিটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং টুকরোগুলো মোটামুটি একটু বড় করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো, আরও এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে এই চিকেনের সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সেরা স্বাদের ব্রয়লারের মুরগিটা খেতে হলে এখানে আপনি আরও অ্যাড করে দিতে পারেন লেবুর রস। এই লেবুর রসটা দিলে ব্রয়লারের মুরগির যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো লেবুর রসটা দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে ম্যারিনেট করে এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এই চিকেনটাকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে চিকেনের টুকরোগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। একবারে সবটা চিকেন ভেজে নিব না, অর্ধেকটা চিকেন ফার্স্ট ব্যাচে ভেজে নিব, বাকিগুলো দ্বিতীয় ব্যাচে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পর এই চিকেনটাকে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে থাকবে, আর খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত হিট না থাকে এবং পুড়ে না যায়। এই তো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না। এই যে চিকেনের মধ্যে এরকম একটা জুসি জুসি ভাব থাকার সময়ে উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো চিকেন উঠিয়ে নিলাম, বাকি চিকেনটাও এবার প্যানের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেলে চুলায় একটা প্যান বসালাম, প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখানে 2টা তেজপাতা, 3টা দারচিনি, 6-7টি এলাচ, 7-8টি লবঙ্গ দিয়ে 2-3 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। আমি এখানে পেঁয়াজের কুচিটা একটু বেশি ব্যবহার করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা ও রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো। আমি এই চিকেনটাকে একটু স্পাইসি করব, এজন্য একটু মরিচের গুঁড়োটা বেশি দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এইবার এই সবগুলো উপকরণকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষানোর জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যে কোনো ভুনা রেসিপি তৈরি করতে চাইলে মশলা কষানোটা যত ভালো হবে আপনার ভুনাটা তত খেতে মজা হবে। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কারণ এর উপরে বেশ ভালোভাবে তেল ভেসে উঠেছে। এখন ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনটা প্যানে দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এই সময় কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিটের পর এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট আমি রেখে দিচ্ছি। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। চিকেনটা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে পানি উঠে এসেছে। এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি।
এই চিকেনটা ঝাল ঝাল খেতে কিন্তু খুব ভালো লাগবে, যেহেতু ব্রয়লারের মুরগি, এটার মধ্যে যদি ঝাল কম হয় খেতে কিন্তু ভালো লাগবে না। তো এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। এখানে পানিটা দিয়ে দিলাম চিকেনটাকে সিদ্ধ করার জন্য। এই চিকেনটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চুলায় আমি আরও 10টা মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো 10 মিনিট হয়ে গেল, ফিরে আসলাম। ঢাকনা খুলে এই চিকেনটাকে এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চিকেনটা রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আমি আরও 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আরও অ্যাড করে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ। এগুলোর ফ্লেভার ছড়ানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এবার চিকেনটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চিকেনের ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি এবার এটা আপনাদেরকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার স্পাইসি ব্রয়লারের চিকেন ভুনাটা কেমন লাগলো তা আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।